নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয়ে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, একেরটা বলেছে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ রুশো। দিয়ে বলেছে বাস্তিল দুর্গের পতন হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। পরেরটা বলেছে টাইথ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ধর্মকর। পরেরটা বলেছে ডাইরেক্টরি শাসনে ডাইরেক্টর ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি 5 জন। পরেরটা বলেছে নেপোলিয়নের জন্ম হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ কোর্সিকা। পরেরটা বলেছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ নেপোলিয়নকে। পরেরটা বলেছে পলিগনাক যে রাজার মন্ত্রী ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি 10ম চার্লস। পরেরটা বলেছে ভিক্টর ইমানুয়েল যেখানকার রাজা ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি পিডমন্ট সার্নিডিয়া। পরের প্রশ্নটা বলেছে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ তুরস্ককে। পরেরটা বলেছে বিশ্বের প্রথম কারখানা হিসাবে পরিচিত, সঠিক অপশন হচ্ছে অপশন বি ইংল্যান্ড। পরেরটা বলেছে উড়ন্ত মাকো আবিষ্কার করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ জন কে। পরেরটা বলেছে ওয়েল্ড পলিটিক নীতির প্রবর্তক, সঠিক অপশন হচ্ছে অপশন ডি কাইজার দ্বিতীয় ইলিয়াম। পরেরটা বলেছে ইস্ক্রা পত্রিকার সম্পাদক ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি লেলিন। পরের প্রশ্নটা বলছে রাসপুটিন ছিলেন একজন, সঠিক অপশন হচ্ছে অপশন সি সন্ন্যাসী। পরের প্রশ্নটা বলেছে ল্যান্ড লিজ আইন চালু করে, সঠিক অপশন হচ্ছে অপশন এ আমেরিকা। পরেরটা বলেছে মরুভূমির শৃগাল বলা হতো, সঠিক অপশন হচ্ছে অপশন বি রোমেলকে। পরেরটা বলেছে জাপান পার্ল হারবার আক্রমণ করে 1941 সালে, সঠিক অপশন হচ্ছে অপশন বি 7ই ডিসেম্বর। পরের প্রশ্নটা বলছে স্ট্যালিন গ্র্যাডের যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্ব দেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ মার্শাল ঝুকভ। পরের প্রশ্নটা রয়েছে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, সঠিক অপশন হচ্ছে অপশন সি নিউ ইয়র্কে। পরের প্রশ্নটা রয়েছে জাতিসংঘের প্রথম অধিবেশনে যোগদানকারী রাষ্ট্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি 42টি। এবার বিভাগ ক্ষয়ে দিয়ে বলেছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এতে বলেছে একটি বাক্য উত্তর দাও, একটা বলেছে গিলোটিন কি। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা বলেছে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক কে? উত্তর। তিনেরটা বলেছে মুক্তিদাতা যার কাকে বলা হয়? উত্তর এখান থেকে। একটা বলেছে ইল দুচে কার উপাধি? উত্তর। এই উপবিভাগ বিতে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করা, একটা বলেছে নেপোলিয়নের চূড়ান্ত পতন হয় লিপজিগের যুদ্ধে, এটা হচ্ছে মিথ্যা। দুয়ে বলেছে সন্ত্রাসের শাসন শুরু হয়েছিল জেকোবিন দলের নেতৃত্বে, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে জেনারেল ফ্রাঙ্কো ছিলেন ফ্রান্সের এক নায়ক, এটা হচ্ছে মিথ্যা। চারে বলেছে জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল 4 বছর, এটা হচ্ছে মিথ্যা। উপবিভাগ সিতে বলেছে শূন্যস্থান পূরণ করা, একটা আল ফৌজ ছিল ড্যাশ সেনাবাহিনীর নাম। উত্তরটা হচ্ছে ট্রটস্কির সেনাবাহিনীর নাম। পরে দুয়ে বলেছে ড্যাশ চীনের ওপর 21 দফা দাবি চাপিয়ে দেয়। উত্তরটা হচ্ছে জাপান। পরের প্রশ্নটা বলেছে ড্যাশ সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়। উত্তরটা হচ্ছে ভার্সাই সন্ধি। পরেরটা বলেছে জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সংখ্যা হলো ড্যাশ। দেখো উত্তরটা হচ্ছে 15। বিভাগ ডিতে বলেছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভে একে বলেছে অ্যাডাম স্মিথ, দুয়ে বলেছে 100 দিনের রাজত্ব, তিনে বলেছে বিসমার্ক, চারে বলেছে স্টিম ইঞ্জিন। খ স্তম্ভে এতে বলেছে নেপোলিয়ন, বিতে বলেছে সেডানের যুদ্ধ, সিতে বলেছে জেমস ওয়াট, ডিতে বলেছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তাহলে একেরটা ডি, দুয়েরটা এ, তিনেরটা বি, চারেরটা সি হবে। এবার উপবিভাগ ইতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করে। 1 নম্বর বিবৃতিটা বলেছে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। ব্যাখ্যা এতে বলেছে জাতীয় সভার সদস্যরা সংবিধান সভা গঠন করে। বিতে বলেছে জাতীয় সভার ওপর সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়। সিতে বলেছে জাতীয় সভা ভেঙে সংবিধান সভা গড়ে তোলা হয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এবার 2 নম্বরে বলেছে নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন। ব্যাখ্যা এতে বলেছে
ব্রিটিশ অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার মাধ্যমে ইংল্যান্ডকে নত করার উদ্দেশ্যে, বিতে বলেছে ফ্রান্সকে শক্তিশালী করার উদ্দেশ্যে, সিতে বলেছে ইংল্যান্ডের সঙ্গে মিত্রতা স্থাপনের উদ্দেশ্যে। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে লিখেছি একটু দেখাচ্ছি। দেখো এখান থেকে আইডিয়া নিয়ে আমি উত্তরটা করেছি। এবারে তিনের বিবৃতিটা বলেছে ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। ব্যাখ্যা এতে বলেছে এখানে বসবাসকারী কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছিল। বিতে বলেছে এখানে কর্মচ্যুত শ্রমিকদের বাসভূমি নির্দিষ্ট হয়েছিল। সিতে বলেছে এখানে সাধারণ দরিদ্র শ্রমিক শ্রেণীর বসবাস ছিল। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি একটু দেখাচ্ছি। দেখো উত্তরটা আমি এখান থেকে আইডিয়া নিয়ে করেছি। এবারে ৪ নম্বর বিবৃতিটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদস্য হয়নি। ব্যাখ্যা এতে বলেছে মার্কিন সিনেট জাতিসংঘে যোগদানের অনুমতি দেয়নি। বিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধনীতির পক্ষে ছিল। সিতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকতাবাদের বিরোধী ছিল। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে এর ব্যাখ্যাটা। এটা আমি কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি একটু দেখাচ্ছি। দেখো এখান থেকে আইডিয়া নিয়ে আমি উত্তরটা করেছি। আরে বিভাগ গয়ে ৩ বলেছে ২টি বা ৩টি বাক্যে উত্তর দাও যেকোনো ১১টি। একেরটা বলেছে রাজতন্ত্রের সব যাত্রা বলতে কি বোঝো? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত। পরে ২ বলেছে টেনিস কোর্টের শপথের গুরুত্ব কি ছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। ৩ বলেছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? দেখো উত্তর এখান থেকে। আরেকটা বলেছে ধর্মমীমাংসা চুক্তি কি? উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে রিসর্জিমেন্টও কি? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে কার্লসবার্গ ডিক্রি কি? উত্তর এখান থেকে। পরেরটা বলেছে শ্রম বিভাজন নীতি কি? দেখো উত্তর। একটা বলেছে মরক্কো সংকট কি? উত্তর। একটা বলেছে রক্তাক্ত রবিবার কি? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ডি ডে বলতে কি বোঝো? দেখো উত্তর। পরেরটা বলেছে আনস্লুজ কি? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। বলেছে আটলান্টিক সনদ বলতে কি বোঝো? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ভেটো কি? দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে ইউএনআরআরএ কি? দেখো উত্তর। বিভাগ ঘয়ে ৪ বলেছে ৭-৮টি বাক্যে যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ কি ছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে টিকা লেখো কোড নেপোলিয়ন। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। একটা বলেছে টিকা লেখো এমস টেলিগ্রাম। দেখো উত্তর এখান থেকে। বলেছে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরেরটা বলেছে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কি কি ছিল? দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। উত্তরটা। পরেরটা বলেছে ভার্সাই সন্ধির শর্তাবলী আলোচনা করো। দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই অবধি। পরেরটা বলেছে তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? দেখো উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে টিকা লেখো পার্ল হারবার ঘটনা। দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে ওই একই টিকা লেখোই মিউনিক চুক্তি। উত্তর এখান থেকে।
বিভাগ ৫ এ বলেছে ১৫-১৬টি বাক্যে উত্তর দাও যেকোনো একটি। একেরটা বলেছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। উত্তর এখান থেকে বলেছে ভিয়েনা সম্মেলনের মূলনীতিগুলি আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে পরে ৫-এর ৩-এ বলেছে বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পাঁচের ৩-এর অথবা বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 13-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।